নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমরা জানি যে সাকিব খানের দরদ আগামীকাল বাংলাদেশে রিলিজ করতে চলেছি। তো এই ছবিটা বাংলাদেশে কটা কি হল পেলো সেই বিষয়ে একটা পুরো ডিটেলসের লিস্ট চলে এসছে। তো সেই লিস্টে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 86টা মতো হল লিস্টের কথা বলা হয়েছে, এবং 86টা মতো হল লিস্টের কথা এই মুহূর্তে আমার পক্ষে সবকটা হল লিস্টের নাম বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমার কাছে তো দুটো মোবাইল নেই যে আমি একটা মোবাইলের বিষয়টা পুরো ট্রান্সফার করে আমি বাকি জিনিসটা দেখে দেখে বলে দেবো। তো আমার পক্ষে এতগুলো হল লিস্ট এই মুহূর্তে লেখা সম্ভব হয়নি। আমি 30টা মতো হল লিস্টের নাম লিখেছি এবং সেই 30টা হল লিস্টেই নাম বলবো, এবং বলে দিলাম আপনাদেরকে আপাতত এখনও পর্যন্ত 86টা হল লিস্ট এসছে এবং সেটা এখনও পর্যন্ত চলছে। আশা করি সেটা 100 পার হয়ে যেতে পারে। তো দেখা যাক 100খানা শো অলমোস্ট হয় কিনা। এবং ছবিটার যা রেসপন্স, তাতে ছবিটা কিন্তু ভালো রকম কালেকশন করতে চলেছে। তবে তুফানের রেকর্ডকে ব্রেক করবে কি করবে না সেটা সময় বলবে। তবে ছবিটার কালেকশন কিন্তু মারাত্মক কিছু একটা হতে চলেছে। এবার আসি ছবিটার, দেখুন আমি যে 30টা হল লিস্টের নাম লিখে রেখেছি, 30টা হল লিস্টের নাম আমি এখন আমাদের জানানোর চেষ্টা করছি। প্রথম হচ্ছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডিতে অবস্থিত যেটা। তারপর স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার, যেটা মহাধানীতে অবস্থিত। তারপর স্টার সিনেপ্লেক্স সোনি স্কোয়ার, যেটা মিরপুরে অবস্থিত। স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম, যেটা বিজয় সরণিতে অবস্থিত। তারপর স্টার সিনেপ্লেক্স বনি অর্কেড, যেটা অবস্থিত চট্টগ্রামে। ব্লকবাস্টার সিনেমাস, যেটা যমুনা ফিউচার পার্ক ঢাকাতে অবস্থিত। লায়ন সিনেমাস, যেটা কেরানীগঞ্জ ঢাকাতে অবস্থিত। গ্র্যান্ড রিভার ভিউ, যেটা রাজশাহীতে অবস্থিত। সিলভার স্ক্রিন, যেটা চট্টগ্রামে অবস্থিত। তারপর মুভি থিয়েটার, যেটা সিলেটে অবস্থিত। মধুবন সিনেপ্লেক্স, যেটা যশোতে অবস্থিত। মধুমিতা সিনেপ্লেক্স, যেটা ঢাকায় অবস্থিত। শ্যামলী সিনেমা, সেটা ঢাকায় অবস্থিত। আনন্দ সিনেমা, যেটা ঢাকায় অবস্থিত। মণিহার সিনেপ্লেক্স, যেটা যশোরে অবস্থিত। তারপরে বিজিবি অডিটোরিয়াম, যেটা ঢাকাতে অবস্থিত। তারপরে ম্যাজিক মুভি থিয়েটার, যেটা দিয়াবাড়ি উত্তরণে অবস্থিত। সৈনিক ক্লাব সিনেমা, যেটা ঢাকাতে অবস্থিত। তারপর হচ্ছে গীত সিনেমা, যেটা ঢাকাতে অবস্থিত। নিউ গুলশান সিনেমা, যেটা জিঞ্জিয়াতে অবস্থিত। সেনা অডিটোরিয়াম, যেটা সাভার প্লটে অবস্থিত। চন্দ্রিমা সিনেমা, যেটা শ্রীপুরে অবস্থিত। বাকি যদি বলি যে 28 নম্বর, 25 নম্বর, 24 নম্বর উত্তরণ সিনেমা, যেটা জয়দেবপুরে অবস্থিত। তারপর ঝুমুর সিনেমা, যেটা জয়দেবপুরেই অবস্থিত। এবং বাকি যদি বলি সোমা সোয়াক সিনেপ্লেক্স, যেটা টঙ্গীতে অবস্থিত। গুলশান সিনেপ্লেক্স, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। নিউ মেট্রো সিনেমাস, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। মনিহার সিনেপ্লেক্স, যেটা যশোরে অবস্থিত। তো মোটামুটি এই 30টা হল লিস্টের নাম জানালাম। বাকি আরও অনেক হল লিস্ট বেরিয়েছে, তো সেগুলো পুরো ডিটেলসে আমার পক্ষে বলা সম্ভব হতো যদি আমার কাছে আরেকটা মোবাইল থাকতো। বাট আমার পক্ষে সব কটা হল লিস্ট লিখে বলা অসম্ভব, কারণ আমি যে কটা হল লিস্ট লিখেছিলাম 30টা মতো সেগুলো জানালাম। তো মোটামুটি 86টা মতো 86টা মতো সিনেমা হলে কিন্তু এখন পর্যন্ত শো পেয়েছি। তো দেখা যাক, আরও মনে করাচ্ছে বাড়বে। তো দেখা যাক শেষ পর্যন্ত কত পরিমাণে দাঁড়ায়, এবং শেষ লাস্টে আশা করি বিকেলের মধ্যে আজকে আপডেট চলে আসবে, তো তখন আমাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই পুরো যে আপডেটটা আমি পেয়েছি, এটা পেয়েছি ফেসবুক পেজ বিএমআর এর তরফ থেকে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটা আপডেট, অথেন্টিক আপডেট শেয়ার করার জন্য। এবং আমরা দেখেছিলাম তুফানের সময় তারা কতটা অথেন্টিকভাবে আপডেট দিয়েছিল। তো আশা করব দরদের সময় তাদের পেজ থেকে আমরা এরকম কিছু অথেন্টিক আপডেট পাবো। তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।